যদি মুসলিম শাসক পাপী হয়, জালেম হয়, গুনাহগার হয়, তো মনে করে যে একে মানা যাবে না। এটা একটা খারিজি মনোভাব, এটা একটা খারিজি মনোভাব। 4 খলিফা ছাড়া, খোলাফায়ে রাশেদিন ছাড়া পরবর্তীতে যত খলিফা এসছে ইল্লা মাশাআল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদ দিলাম, তিনি সাহাবী ছিলেন। তারপরে উমাইয়া যুগ থেকে শুরু করি, উমাইয়া যুগের ইয়াজিদের যুগ থেকে শুরু করে যতগুলি যুগ ছিল, আব্বাসীদের যুগ নেন, আর আপনার উসমানীয় তুর্কিদের যুগ নেন, আর ভারত মহাদেশে আপনার কি বলে মোগলদের যুগ নেন, সব মুসলিম শাসক ছিল না। তাদের গুনাহ ছিল না জীবনে? বড় বড় কাবিরা গুনাহ ছিল, বড় বড় কাবিরা গুনাহ ছিল, জুলুম অত্যাচার তাদের ছিল, কারো কম ছিল, কারো বেশি ছিল। তো মুসলিম শাসক মানে ফেরেশতা চরিত্রের হয়ে যাওয়া, বা মুসলিম শাসক মানে একবারে 4 খলিফার মতো বৈশিষ্ট্যের গুণের অধিকারী হয়ে যাওয়া, এটা কোনোদিনও হয়নি আর হবেও না। যেমন জনগণ বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, তেমন জনগণের শাসক ওই রকম বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে। কিন্তু শাসক তারপরে মুসলিম শাসক যতই গুনাহগার হোক আর জালেম হোক না কেন, সে মুসলিম দেশের শাসক। জি, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না করেছে। আর স্পষ্ট কুফরি করলেও আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে তাকে আপনি সরাবেন। যতক্ষণ ক্ষমতা নেই, তো সেখানে রক্তাক্ত কোনো লড়াইয়ের ইসলাম অনুমতি দেয় না, এটাও মনে রাখবেন। কারণ অনেকে মনে করে যে ওই হাদিস যখন স্পষ্ট কুফরি দেখবে, তখন তুমি হাত টেনে নেবে, আনুগত্য করবে না। কিন্তু তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া ফরজ। শেখ সাহেব ফাজান এই বিষয়টি বলেছেন, যখন দেখবে যে স্পষ্ট কুফরি করছে কোনো শাসক, কুফরান বাওয়াহান, তখন বেরিয়ে যাওয়া ফরজ না জায়েজ, কিন্তু জায়েজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই বেরিয়ে যাওয়াতে উপকার করবেন না অপকার করবেন? বিদ্রোহ ঘোষণার মাধ্যমে আপনি দেশ জাতির ইসলামের উপকার করবেন না অপকার করবেন? যদি উপকার হয় তাহলে বের হওয়া যাবে, আর অপকার যদি হয় তো বের হওয়া জায়েজ না, হারাম তো। এই বিষয়গুলি যারা খারিজি মনোভাবের, তারা এগুলির পরোয়াই করে না।